দুর্গাপুরে মাঝরাতে হাই ভোল্টেজ ড্রামা, বিজেপি অফিসে ঢুকতে ঘেরাও তৃণমূলের ব্লক সভাপতি। বুধবার গভীর রাতে দুর্গাপুরের ইস্পাত নগরী তানসেন এলাকায় চরম রাজনৈতিক উত্তেজনা। অভিযোগ, গোপন বৈঠকের উদ্দেশ্যে সেখানে যান দুর্গাপুর 1 নম্বর ব্লক তৃণমূল সভাপতি রাজীব ঘোষ। খবর পেয়ে তাকে ঘিরে ধরে বিজেপি কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে দুর্গাপুর থানার বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতার হাত থেকে উদ্ধার করে রাজীব ঘোষকে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। গ্রেফতার করতে হবে টিএমসি চোর রাজীব ঘোষকে গ্রেফতার করতে হবে। এই রাজীব ঘোষের মতো লোকেরা দীর্ঘদিন মানুষের উপরে অত্যাচার করেছে, বহু পাপ করেছে, আর এখন মাছ যেরকম জল ছাড়া ছটফট করে সেরকম ক্ষমতাচ্যুত হয়ে যাওয়ার পরে বিজেপিতে ঢোকার জন্য ছটফট করছে। কিন্তু উনি ভুলে গেছেন যে এটা তৃণমূলের মতো চোর চিটিংবাজ দল নয়, এটা ভারতীয় জনতা পার্টি। এখানে কোনো তৃণমূলের চোর চিটিংবাজদের জায়গা হবে না। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তারা উনি যে পরিকল্পনা করেছিলেন, বিভিন্ন নেতা মন্ত্রীদের কাছে যাচ্ছিলেন, সেই পরিকল্পনায় জল ঢেলে দিয়েছে এবং পুলিশ অত্যন্ত দক্ষতার সাথে তাকে আটক করেছে। আমরা পুলিশ প্রশাসনকে অনুরোধ জানাবো যে ইমিডিয়েটলি ওনাকে যেন অ্যারেস্ট করা হয় এবং উনি যে যে পাপ করেছেন বা যে যে অত্যাচার মানুষের বিরুদ্ধে করেছেন সেই সমস্ত অত্যাচার ও পাপের কাচ্চা চিটটা খোলা উচিত ও ওনাকে সাজা দেওয়ানোর ব্যবস্থা করানো উচিত। ঘটনা হচ্ছে রাজীব ঘোষ বলে যে এখানকার 10 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ছিল, সে সন্তোষদার কাছে যায়। ঠিক আছে, তো যাওয়ার জন্য যে দলের নির্দেশ ছিল কিছু লোককে ঘরে ঢোকানোর। সন্তোষদা যেহেতু আমাদের বিধানসভা কনভেনার আছে, তো ওনার কাছে যখন যায় উনি তখন আমাদের ছেলেগুলোকে ফোন করে যে আমার কাছে আসছে, আমাদের কি করা উচিত। তখন আমাদের ছেলেপেলে যায় দেখে, তো তখন আমাদের 2021 থেকে উনি যা অত্যাচার করেছে আপনারা কম বেশি সবাই জানেন। উনির সঙ্গে ওনার দলবল যা ছিল, তো সবাই মিলে যা অত্যাচার করে তার বিরুদ্ধে আমাদের পার্টি থেকে এমনি নির্দেশ দেওয়া আছে, যারা 2021 থেকে 24 পর্যন্ত মারামারি করেছে, রাজনৈতিক হিংসা করেছে, তাদেরকে প্রশাসনের হাতে তুলে দেওয়া। আর প্রশাসনকে নির্দেশ দিয়ে তাদেরকে থানায় নেওয়া। তাদের নামে কেস ছিল, তো এদের নামে অনেক ভুড়ি কেস ছিল, এতদিন ঘুরে বেড়াচ্ছিল। তো আজকে হঠাৎ আমাদের ওখানে গেছিলো কথা বলতে, তো আমরা কোনো আশ্রয় দিই। তো আমরা দলের ঊর্ধ্বে আর শ্রমিকদের, আমাদের যারা কার্যকর্তা আছে তাদের সেন্টিমেন্ট নিয়ে আমরা কখনো খেলতে চাই না। তো তারা অনেক আবেগপূর্ণ হয়েছিল, অনেকে চেয়েছিল যে একটা যেরকম আমাকে যদি আমার বাবাকে কেউ মারে আমি তো ছাড়বো না, সেরকম অনেকজন চেয়েছিল যে কার্যকর্তা যে আমাকে যে মেরেছে আজকে সুযোগ পেয়েছি। কিন্তু আমাদের সিনিয়র রাজা লিডার ছিল এবং রাজা ওখানে উপস্থিত ছিল, রাজা নেতৃত্ব ওখানে শান্তিভাবে প্রশাসনকে ফোন করে ওকে থানার হাতে দেওয়া হয়। আগামী দিনে আর যেরকম যারা দুষ্কর্ম করেছে, লুটপাট করেছে, মারধর করেছে, মা বোনদের অত্যাচার করেছে, তাদেরকেও প্রশাসনকে বলে আসলাম আপনার যথাযথ দায়িত্ব পালন করবেন, তাদেরকে যেন আগামী দিনে আমরা থানা দেখতে পারি। সন্তোষকে যে আমাদের তানসেন মার্কেটে রাজীব ঘোষ এবং তার সঙ্গে জোনা কয়েক লোক, বিশেষভাবে সন্তোষ মুখার্জি আমাদের যে বিধানসভার কনভেনার রয়েছে, ওনার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেন। সন্তোষ মুখার্জি আমাদের খবর দেন যে এই ব্যাপার। সন্তোষ মুখার্জি খবরে আমরা ছুটে যাই এবং রাজীব ঘোষ তখন আমাদের সবার সামনে বলেন যে আমরা দীর্ঘদিন যেভাবে সরকার চালিয়েছি তাতে মানুষের ক্ষতি হয়েছে, মানুষ অত্যাচারিত হয়েছে, বহু টাকা তছরূপ হয়েছে। আমরা তার কথা শুনি এবং সন্তোষ মুখার্জি যিনি ছিলেন তিনি আমাদের বলেন যে আপনারা যেটা ভালো বুঝবেন সেটা করুন। আমরা সঙ্গে সঙ্গে দুর্গাপুর থানার পুলিশকে খবর দিই, তারা রাজীব ঘোষকে অ্যারেস্ট করে। এই হচ্ছে ব্যাপার। সন্তোষবাবু 2021 সালে দোসরামের পরে আমাদের 1 নম্বর ব্লক যেটা রয়েছে, সেই 1 নম্বর ব্লকের যারা বিজেপির কর্মী রয়েছে তারা বহুভাবে অত্যাচারিত হয়েছে। আমাদের বিজেপি মহিলা কর্মী যারা রয়েছে তাদের শিরোতাহানি হয়েছে এবং তাদের ঘরে ঢোকার জন্য এই রাজীব ঘোষের মতো তোলাবাজদের বহু রকমের মোটা টাকা দেওয়া হয়েছে। সেই ভয়ে, সেই আতঙ্কতে রাজীব ঘোষ আজকে সন্তোষ মুখার্জির শরণাপন্ন হয়েছে। কিন্তু সন্তোষ মুখার্জি আমাদের তৎক্ষণাৎ খবর দেন, আমরা সেখানে যাই এবং তার সাথে আমাদের যে সকল সিনিয়র কার্যকর্তা রয়েছে তাদেরকে আমরা খবর দিই, তারাও ঘটনাস্থলে পৌঁছায়। আমরা বিজেপি পার্টি করি,
বিজেপি পার্টি একটি সহনশীল পার্টি। আমরা তৃণমূলের মতো অধ্যত্ত নই, আমরা বিজেপি করি, এটা আমাদের গর্ব। আমরা বিজেপি করি বলেই আজকে রাজীব ঘোষের মতো লোকজন বাইরে ঘুরে বেড়াচ্ছে এবং আমাদের শরণাপন্ন হচ্ছে, কিন্তু আমরা তাদের গায়ে হাত দিই না, আমরা পুলিশ প্রশাসনের সহযোগিতায় তাদেরকে লকআপে রেখেছি। বিজেপির দাবির রাজনৈতিক পট পরিবর্তনের আজ পেয়ে গোপনে বিজেপির সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলেন রাজীব ঘোষ, কিন্তু গেরুয়া শিবির সাপ জানিয়ে দিয়েছে অভিযুক্ত এই নেতাকে দলে নেওয়ার প্রশ্নই নেই। পুলিশ সূত্রে খবর, গোটা ঘটনার তদন্ত শুরু হয়েছে। কেন গভীর রাতে বিজেপি অফিসে গিয়েছিলেন রাজীব ঘোষ তা খতিয়ে দেখা হচ্ছে। পুরনো মামলাগুলো নতুন করে খুলতে পারে গোপন বৈঠক নাকি আত্মসমর্পণের চেষ্টা। 2021-এর হিংসার জবাব কি এবার দিতে হবে রাজীব ঘোষকে? আপনার কি মনে হয় কমেন্টে জানান। দুর্গাপুরের প্রতি মুহূর্তের রাজনৈতিক আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, ভিডিওটি শেয়ার করে সত্যিটা সবার সামনে আনুন।